দেখুন আমার আজকে কি একটা দুর্ঘটনা ঘটে গেল আমার ফার্মের ভিতরে। এই যে শুধু এখানে পালক আর পালক, দেখেন পুরা খাঁচাতে শুধু পালক আর পালক, মানে নিচে পড়ে আছে বড় বড় পালক, ছোট ছোট পালক। এগুলি দেখে আমার মানে কি যে অস্থিরতা লাগতেছিল, যে কি হলো হঠাৎ করে এই অবস্থা কেন। পরে হঠাৎ করে দেখি যে আর কেউ না, মানে ওরাই মারামারি লেগে তারপর ওকে এভাবে আহত করেছে। তা আমি এখন কি করব, আমি আসলে যেটার জন্য আশা একেবারেই করি নাই, বা ওরা চুপচাপ, মানে সবসময় ওরা চুপচাপ থাকতো। তো চুপচাপ শান্তর ভিতরে যে ওরা এত অশান্ত হয়ে উঠবে বা এত হিংস্র হয়ে উঠবে, আমি এটা কখনো ভাবিনি। আমি যখন খাবার দিতেছিলাম তখন দেখি যে হঠাৎ করে মানে ও খাচ্ছে না, আর সবগুলি খাইতেছে বা পানি পেয়ে দৌড়ে গেছে, তো ও উঠতেছে না। পরে দেখি তো এই অবস্থা। তো পরে ওকে আমি নামিয়ে নিয়ে আসছি। তো তাৎক্ষণিক আর কি করব, আমি এটা আমার কাছে খুবই বেস্ট মনে হয়, মানে মানে ক্ষত জায়গার মধ্যে দেওয়া, খুব তাড়াতাড়ি শুকিয়ে ফেলে হলুদের গুঁড়ি। তো আমি এখানে হলুদের গুঁড়ি একটা কাগজে নিয়ে এসে রেখেছি, কারণ কখন কোনটার কোন কাজে লাগে, এই জন্য আমি এখানে রেখে দেই। তো দেখেন ওকে এভাবে হলুদের গুঁড়িটা দিলেই শুধু চলবে না, যেহেতু দুর্ঘটনা ঘটে গিয়েছে, কি করার, ও দেখতেছেন ও উঠে দাঁড়াতেই পারছে না। তো আমি এখন ওকে মেডিসিন দেবো। আর আর এই ভিডিওটা গতকালকের, তো আমি গতকালকে আর আপলোড করি নাই, আজকে এটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কতগুলি পালক পড়ে আছে। আমার বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তো যার কারণে ওই দিকটাও আমার একটু বেশি মনোযোগ দিতে হচ্ছে, যার মানে ওদের কাছে অত বেশি আসলে ওইভাবে সময় দিতে পারতেছি না। গতকালকে এটা হয়ে গিয়েছে, গতকালকে আমি আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম, তো যাই হোক পারিনি। তো আজকে ভাবলাম যে এটা আপনাদেরকে দেখানো দরকার, বা আপনারা দেখবেন। দেখানো, ও একেবারে দাঁড়াতে পারছে না। তো আমি এখন ওকে মেডিসিন খাইয়ে তারপর, ও তো আর এভাবে ফ্লোরে থাকতে পারবে না, কারণ রাত্রের বেলা ফ্লোরে থাকলে ঠান্ডা লেগে যাইতে পারে। যেহেতু খাঁচাতে সবসময় থাকে, তো খাঁচাতে তো আর নিচে ফ্লোরের কোনো ঠান্ডা আসে না, তো এদিক থেকে ভালো থাকে মুরগিরা। তো এখন ভাবতেছি ওকে মেডিসিন দিয়ে তারপরে একটা নিচে একটা মানে পাটের বস্তা বিছিয়ে তারপর ওষুধ পানি সামনে রেখে তারপর আমি বাসায় চলে যাব। মানে এখন যেহেতু প্রায় সন্ধ্যা টাইম হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ গতকালকে এটা ধরেন প্রায় আসরের পরের ঘটনা, ধরেন 4টা-5টার দিকের এই আর কি। তো আমি চলে গিয়েছিলাম। তো আজকে আমি সন্ধ্যা টাইমে, মানে দিনে একবার এসেছিলাম, তখন ভালোই দেখছি একটু উঠে দাঁড়াইছে। তো তারপর সন্ধ্যা টাইমে যখন আমি আবার আসছি ওকে দেখার জন্য, তো আজকে দেখি যে ও একেবারে চিপা যেয়ে বসে আছে। আর এদিকে আমি বস্তার মধ্যে এনে আবারও রেখেছি। দেখেন বস্তার চতুর্পাশে ও পটি করে, মানে ওর একেবারে ইয়ে হয়ে গেছে, পটির অবস্থা দেখেন। আর একেবারে অসুস্থ। আমি আগে দেখতেছি ক্ষত জায়গাটা শুকিয়েছে কি না। তো ওর এই অবস্থা এখনও, ও দেখেন পালকগুলি একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি ওকে একটু হাত দিয়ে আদর করে দিচ্ছি। তার ওর সামনে খাবার দিয়ে রেখেছি, তারপর মেডিসিনের পানি দিয়ে রেখেছি। তারপরে এখন আমি ভাবতেছি ওষুধ দেবো। তো ওষুধগুলি আমি ভেঙে ওকে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ ও একা একা নিজে নিজে খেয়ে ফেলতেছে, আমি আর কষ্ট করে ওকে খাইয়ে দেওয়া লাগতেছে না। তো এখানে একটা ওষুধ একটু মনে হচ্ছে যে বেশি বড়, তো এটা ভেঙে তারপর ওকে হাত দিয়ে খাইয়ে দেব। তো এখন ওকে হাতটা দিয়ে খাইয়ে দিতেছি ভেঙে। তো আসলে খুব খারাপ লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যায়। আমি জানি না ও কি বাঁচবে কি মরবে। তো আজকে আমি ওকে যে পটি করে ওইটার জন্য আমি ওকে মেডিসিন আলাদাভাবে দিয়েছি। তারপর আবার এর রেনামাইসিন দিয়েছি, নাপা দিয়েছি। তো দেখেন কিছুক্ষণ পরের, মানে ওই ওষুধ খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে ও উঠে দাঁড়াইতে পারছে। তো আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন। তো আমি ওকে এভাবে মেডিসিনের পানিটার খাবারগুলি দিয়ে আমি চলে যাব। তো আমি দাঁড়িয়ে দেখতেছি মাশাআল্লাহ ও কিছুক্ষণের ভিতরে মেডিসিন দেওয়ার কিছুক্ষণের ভিতরে ও একটু উঠে এভাবে দাঁড়িয়ে ওই যে আগের চিপা জায়গায় যাইতে চাইতেছে। তো আজ এই পর্যন্তই। আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আসসালামু